একটা গ্রামে বাজে গন্ধ ছড়ানোর ডাইনির আতঙ্ক ছিল। যেই গ্রামে রাত্রিবেলা ঘর থেকে বেরোতো, ডাইনি তার ওপর খুব বাজে গন্ধের মোজা ফেলে দিত। এতে সেই লোকটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত, আর তারপর লোকটাকে সে খেয়ে নিত। একদিন রজত নামের একটা ছেলে তার স্ত্রী সাক্ষীর সাথে বাইকে করে কোথাও একটা যাচ্ছিল। বেশ অন্ধকারও ছিল। তখনই হঠাৎ ওদের বাইকের সামনে সেই গন্ধ ছড়ানোর ডাইনি চলে আসে। রজত ওকে দেখে ঘাবড়ে যায়, আর দুজনেই বাইক থেকে পড়ে যায়। ওরে বাবা, আমার কোমর! কি হলো রজত? গাড়ি এভাবে পড়ে গেল কেন? আমরাও তো পড়ে গেলাম। সাক্ষী, আমার গাড়ির সামনে কে এসেছিল? কোনো ডাইনি? হে ভগবান, এইটা তুমি কি বলছো? সেই বাজে গন্ধ ছড়ানোর ডাইনি নয় তো? তাড়াতাড়ি বাইক তোলো আর পালাও এখান থেকে। রজতাকে নিজে ওঠে, তারপর সাক্ষীকে তোলে। কিন্তু যেই ওরা বাইক তোলার জন্য ঘোরে, অমনি দেখে ওদের পেছনে সেই বাজে গন্ধ ছড়ানো ডাইনি দাঁড়িয়ে। ডাইনির কাঁধে একটা ঝোলা ছিল, যার ভেতরে বাজে গন্ধের মোজা ভরা ছিল। কোথায় এত তাড়া তোদের? আমার সাথে না দেখা করে চলে যাবি? ডাইনি? সাক্ষী, তুমি ঠিক বলেছিলে। এটা তো ওই ডাইনিটা যে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। আরে রজত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো ওকে? চলো পালাই এখান থেকে। কিন্তু রজতের যেন হাত পা জমে গেছে। রজত কিছু করার আগেই ডাইনি তার ঝোলা থেকে কিছু গন্ধওয়ালা মোজা বের করে আর রজতের ওপর ফেলে দেয়। সাক্ষী রজত থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, কিন্তু তবুও সেই গন্ধ সাক্ষী সহ্য করতে পারছিল না। ওদিকে রজত তো গন্ধর চোটে অজ্ঞানী হয়ে যায়। উফ, এই গন্ধ! ক্ষমা করো রজত, আমাকে পালাতে হবে এবার, না হলে আমি মারা যাব। সাক্ষী তো পালিয়ে যায়, কিন্তু ওদিকে ডাইনি রজতকে নিজের ঘরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। কিন্তু ওদিকে সাক্ষী ঘরে পৌঁছেও যেন অনেকদিন শান্তিমতো ঘুমোতে পারে না। হে ভগবান, আমি এটা কি করলাম? আমি রজতকে ওখানে একা মরার জন্য ফেলে এলাম। আমি খুব খারাপ। এর থেকে তো ভালো হতো ডাইনি আমাকেও মেরে ওর সাথে খেয়ে ফেলতো। সাক্ষী এটা ভেবে কাঁদতে লাগে, কিন্তু তখনই ওর বন্ধু কাশিশ ওর ঘরে আসে। সাক্ষী, এইটা কি রে? তুই আবার কাঁদতে বসলি? এবার থাম, তুই আর কাঁদিস না। যা হয়েছে খুব ভুল হয়েছে, কিন্তু এতে তো তোর কোনো দোষ ছিল না, তাই নাকি? তুই আসলে ভয় পেয়ে গেছিলি। আমি কি করব? যখন থেকে সেই ডাইনি রজতকে খেয়ে ফেলেছে, আমি এক রাতেও ঠিক মতো ঘুমোতে পারিনি। সাক্ষী রে, তোর এতে কোনো ভুল ছিল না। তুই তো শুধু ভয় পেয়ে গেছিলি, তাই তো পালিয়ে গিয়েছিলি। কিন্তু এখন শুধু একটাই পথ। এখন যদি তুই সেই ডাইনিটাকে মারতে পারিস বা ভাগাতে পারিস, তবেই তুই রজতের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস কাশিস, কিন্তু কি করে করব আমি? ও তো একটা ডাইনি, তাও এত শক্তিশালী। ওর থেকে প্রতিশোধ কি করে নেব? সাক্ষী, ওই ডাইনিটা এতদিন ধরে কত মানুষকেই না মেরেছে। এখন যদি ওকে না আটকাই, তাহলে আগে গিয়ে আরো কত মানুষকে মারবে। আমরা মানে তুইও কি আমার সাথে থাকবি? হ্যাঁ রে সাক্ষী, ওই ডাইনি তো আমার শাশুড়িকেও মেরেছে। যখন অনেক রাতে বাজার থেকে ফিরছিলেন, তখনই সিদ্ধান্ত নিই যে ওর থেকে আমি প্রতিশোধ নেবই। এখন যদি তোরও প্রতিশোধ নিতে হয়, তাহলে আমার সাথে চলে আয়। কি সত্যি? কিন্তু করব কি করে? তুই কি কিছু ভেবেছিস কি করবি? হ্যাঁ, ভেবে তোছি। দেখ সাক্ষী, ও সবার আগে মানুষকে অজ্ঞান করে নিজের বাড়িতে নিয়ে যায়, তারপর ওকে খেয়ে নেয়। কোনোভাবে যদি জানতে পারি ওর ঘর কোথায়, তাহলে আমরা ধরতে পারবো যে কিভাবে ও এত বিভৎস জিনিস আমাদের সাথে করছে। আরে আনছেটা কোত্থেকে এই মোজা? হ্যাঁ হ্যাঁ কোশিস, ওই মোজা। ও বাজে গন্ধ ওই মোজাগুলো থেকে। ছি, যেন কেউ অনেক বছর ধরে পরে সেটাকে ফেলে দিয়েছে। এর জন্যই তো কিছু একটা করতে হবে। একটা কাজ করব, আমরা না মাস্ক পরে যাব সেখানে। ডাইনির পিছু কি করে করব আমরা তাহলে? ওহো সাক্ষী, দেখ, আজকে আমরা মাস্ক পরে পুরো গ্রামে ঘুরবো আর দেখবো যে ডাইনিটা আজকে কার উপর হামলা করবে। তারপর যখন শিকারকে ও নিজের ঘরে নিয়ে যাবে, তখন ওর পিছু নেব আমরা। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। রাত্রি হতেই সাক্ষী আর কাশিশ পুরোপুরি তৈরি হয়ে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ে আর ডাইনিকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে বেশ রাত হয়ে যায়, কিন্তু কোথাও ডাইনিকে পায় না।
ওরা একসাথে চলছিলই হঠাৎ কশিশের পা পিছলে যায়, আরও মাটিতে পড়ে যায়। কিন্তু সাক্ষী সেটা একদমই বুঝতে পারে না। কিছু দূর এগোনোর পর ও পেছন থেকে একটা আওয়াজ পায়। ঘুরে দেখে তো কশিশের কাছে ডাইনি দাঁড়িয়ে আছে, আরও কশিশের মুখে অনেকগুলো মোজা দিয়ে রেখেছে, যাতে কশিশ অজ্ঞান হয়ে যায়। বাবা বাবা, আজকের খাবারের জোগাড় তো হয়ে গেল, এবার তাড়াতাড়ি একে ঘরে নিয়ে যাই। ডাইনি ওকে মাথা ধরে টানতে টানতে ঘরের দিকে রওনা হয়। আর সাক্ষী এসব দেখে নেয়। হে ভগবান, এই ডাইনি তো কশিশকে নিয়ে চলে গেল। না না, আমি কশিশের সঙ্গে এটা হতে দিতে পারি না, আমাকে ওকে বাঁচাতে যেতেই হবে, আমি ওকে এভাবে মরতে দিতে পারি না। সাক্ষী তখন ডাইনির পিছু নেয়, আর কিছুক্ষণের মধ্যেই ডাইনির ঘরে এসে পৌঁছে যায়। হে ভগবান, এই ঘর কি ভয়ঙ্কর, আমি তো যেতেই ভয় লাগছে, তবে যেতেই হবে, আর কোনো উপায় নেই, কশিশ ভেতরে রয়েছে। ডাইনি কশিশকে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে যায়, আর সাক্ষীও তখন পিছু পিছু সেই দরজা দিয়ে ঢোকে, আর একটা সোফার পেছনে লুকিয়ে সবকিছু দেখতে লাগে। আজকের খাবারের জোগাড় হয়ে গেল, এবার এই মোজাগুলোকে নিজের জায়গায় রেখে দিই, না হলে এগুলোর কিছু হয়ে গেলে তো আমি শেষ। এটাই তো আমার শেষ সম্বল, এগুলোর জন্যই পুরো গ্রাম আমাকে ভয় পায়। ডাইনি এগিয়ে যায় আর একটা কোনায় রাখা বাক্স খোলে। সেই বাক্সের ভেতর অনেকগুলো মোজা রাখা, আর তার ভেতর থেকে ভয়ঙ্কর গন্ধ বেরোচ্ছে। হে ভগবান, কি ভয়ঙ্কর গন্ধ! কে জানে বাবা এই নোংরা মোজা কার? মনে হচ্ছে এই গন্ধ শুনে আমি এক্ষুনি মরে যাব। সাক্ষী কোনোভাবে সেই গন্ধ না শোনার চেষ্টা করতে লাগে, আর ডাইনি সেই বাক্সটা বন্ধ করে দেয়। চলো, এই কাজটা তো হয়ে গেল, এবার পেট পূজা করতে হবে। হে ভগবান, এবার তো ও কশিশকে মারবে, এবার আমি কি করি? সাক্ষী এগুলো ভাবছিলই, তখনই হঠাৎ কেউ ডাইনির ঘরের দরজা ভেঙে ফেলে আর ভেতরে ঢোকে, যে একটা আসলে লোক, যে খুব রেগেছিল। ডাইনি, তুই আমার পরিবারের একটা একটা মানুষকে মেরে ফেলে খেয়ে নিয়েছিস, তোর থেকে প্রতিশোধ তো আমি নেবই। ওই ওই মোজাগুলো দি, তাই না? ওটা তোর বরের মোজা, আমি সব জানি। ওই বরের মোজাগুলো তোর আজকে জ্বালিয়ে দেবো আমি। ওগুলো আমার স্বামীরই ব্যবহার করা মোজা, তবে তুই কি করে জানলি এগুলো? আমার মরে যাওয়া স্বামীর ভূত বলেছে নাকি রে? যদিও তুই জানতে পেরে গিয়ে থাকিস, তবুও তুই আমার কিচ্ছু করতে পারবি না। সাক্ষী এখনো সোফার পিছনে লুকিয়ে সব কিছু দেখছিল, আর ওই লোকটার কথা শুনে সাক্ষী সব বুঝতে পারে, আর নিজের ব্যাগ খুলে সেই বোতলটা বের করে, আর কোনো রকম আওয়াজ না করেই ব্যাগ থেকে কেরোসিনের বোতল বের করে। কিন্তু ও নিজের ব্যাগে কোথাও ম্যাচিস খুঁজে পাচ্ছিল না। আরে এ কি, ব্যাগে মাচিস খুঁজে পাচ্ছি না কেন? কোথায় গেল? হে ভগবান, ওটা কশিশের ব্যাগে রয়ে যায়নি তো? হ্যাঁ, নিশ্চয়ই ওর পার্সে রয়ে গেছে। কশিশের ব্যাগ এখন ওর হাতে ছিল, আর ও ডাইনির পাশে অজ্ঞান পড়েছিল। সাক্ষী তখন সাহস করে এগিয়ে যায়, আর চেষ্টা করে কশিশের ব্যাগ থেকে মাচিস বের করে। ডাইনি সাক্ষীকে দেখতে পায় না, কিন্তু যেই লোকটা ডাইনির সাথে লড়াই করছিল, সে কিন্তু সাক্ষীকে এইসব করতে দেখে ফেলে, আর সব বুঝে নেয়। ব্যাস, অনেক কথা হয়ে গেছে, আমার খুব খিদে পাচ্ছে, এবার মেয়েটাকে তো পরে মারবো আমি, কিন্তু আগে আমি তোকে মারবো। এটা বলি যে ডাইনি লোকটাকে মারতে এগোয়, অমনি ডাইনির গায়ে আগুন ধরে যায়। এ কি হচ্ছে? আমার গায়ে আগুন কোত্থেকে এলো? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও! ডাইনি পেছনে ঘুরে দেখে তো সাক্ষী ততক্ষণে সেই বাক্সতে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বাক্সের সাথে সাথে ডাইনিও জ্বলে ছাই হয়ে যায়, আর ওরা সবাই বেঁচে যায়। তখনই কশিশেরও জ্ঞান ফিরে আসে। এইসব কি রে? ডাইনির কি হলো? চিন্তা করিস না, এখন সব ঠিক হয়ে গেছে, ডাইনি এখন চিরকালের জন্য চলে গেছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, সব ঠিক হয়ে গেছে। আর ডাইনির মারা যেতে সবাই নিজের নিজের ঘরে ফিরে যায়।